নমস্কার, কে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হয়তো আপনারা সকলেই বাড়িতে করেছেন, তবুও আমি আমার মতন করে দেখাচ্ছি। বাড়িতে একটু করে দেখবেন, যদি ভালো লাগে সে কমেন্ট বক্সে জানাবেন। আর তো আজকে দেখাবো পুঁই শাকের চচ্চড়ি। আসলে এখন তো খুব বৃষ্টি পড়ছে, ইলিশ মাছও উঠেছে, প্রত্যেকের বাড়িতেই একটু একটু নিশ্চয়ই আসছে। তো সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে এটা বানাবো। তো কড়াইতে দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তো এখানে অনেক সবজি দেয়, তো আমার কাছে মোটামুটি যা যা ছিল, আলু, পটল, কুমড়ো, বেগুন এইসব দিয়েই করেছি। আর পুঁই শাকটাকে আমি ছোট ছোট করে ভালো করে ধুয়ে আর অল্প ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি। আমি তেলটা গরম হচ্ছে সেই জন্য করছি। তেলটা গরম হলে আমি মাথাটা ভেজে নেব। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি রান্নাটা করছি, এবার আপনারা বাড়িতে করে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অনেক বন্ধু আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, তাহলে আমিও নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো। যাই হোক, তেল আমার গরম হয়ে গেছে, আমি মাথাটাকে দিয়ে দিয়েছি এবং মাথাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব লাল হবে না, কিন্তু একটু তো ভাজা হবে, এই কারণে এটা শাকের সাথে মিশবে। তো আমি ভেজে নিচ্ছি। এবার আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সবজিগুলোকে এটাতে একটু তেলটা বেশি লাগবে, কারণ এটা মাছের মাথা দিয়ে করছি তো। আর আমি সবজিগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাজবো, কারণ প্রত্যেকটা সবজি তো এক এক রকমের। একসাথে ভাজলে না সব সবজি একরকমভাবে ভাজা হয় না। যেমন আলুটা একটু বেশি ভাজতে হয়, তো সেই ক্ষেত্রে আমি এই জন্য প্রত্যেকটা সবজিকেই আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আপনারাও যদি এরমভাবে ভেজে নেন, দেখবেন চচ্চড়িটার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। কারণ তখন জিনিসগুলো সব ভাজা ভাজা থাকে, তো বেশ খেতে ভালো লাগে আর কি, যা হয়। তো আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, এরপরে আমি পটলটাকে ভেজে নেব। যাই হোক, আমি এরম করে পরপর করে এই কুমড়ো এরম সব ভেজে নেব, প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে। তো আমার মোটামুটি সব ভাজা হয়ে গেছে। এইবার আমি ভাজাগুলোকে সব তুলে নিচ্ছি। ভাজাগুলোকে তুলে নেওয়ার পরে আমি এতে দেব ফোড়ন। ফোড়ন বলতে আমি এখানে 5 ফোড়ন দেব, আর একটু তেজপাতা দেব, আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নেব। জাস্ট একটুখানি 1 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে একটু হয়ে গেলে, ভাজা মতন হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকে বেশ কুচু কুচু করেই কেটে, আর বেশ যেন গোটা গোটা হয়ে না থাকে, বেশ ছাড়া ছাড়া থাকবে, ওইভাবে পেঁয়াজটাকে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। সেটা করে দিয়ে আমি একটু ভালো করে কষবো। এটা একটু কষে নিলে ভালো হবে, কারণ মাছ পড়বে তো আমি এটাকে ভালো করে কষে নেব। এবার কষে নেওয়ার পরে এইবার যেই রসুন আদার গন্ধটা একটুখানি যেই ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমাটোটাকে দিয়েও আমি ভালো করে নাড়বো। এই সময় দিয়ে দেবো আমি অল্প পরিমাণ নুন। তো আমি নুনটা দেবো এই কারণেই, যেহেতু এখানে টমেটো দিয়েছি, তো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেহেতু নুনটা দেবো। আর নুনটা দিলে মশলাটার মধ্যেও নুনটা থাকবে, সেই জন্য আমি নুনটা দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নেব। নেব। এবার আমি এর মধ্যে দেব কিছু মশলা, যেমন হলুদ দেব, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, দিয়ে আমি এটাকে আবার ভালো করে নাড়াবো। আর ঝালটা যে যা নিজের মতন করে দিয়ে দেবেন, কারণ আমরা যেহেতু বেশি ঝাল খাই না, ওই জন্য বেশি ঝাল দিচ্ছি না। কিন্তু যদি ঝাল আপনারা বেশি খান, তাহলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশি করে আর দিয়ে দিতে পারেন, তাহলে যাদের যেরকম টেস্ট হবে। তো দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে পেঁয়াজটা যখন একদম বেশ ভাজা ভাজা মতন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে আমাকে এটাকে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে দেখবো যখন পেঁয়াজ আদা রসুন টমেটোর সঙ্গে মাথাটা বেশ ভালো করে নাড়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সবজিগুলো দেব। সবজিগুলো দিয়েও মোটামুটি আমি ভালো করে নাড়বো।
মাছের মাথাটাকে আধখানা করে কেটে নেবেন। আসলে আমার মাছের মাথাটাকে কাটা ছিল না বলে একটু অসুবিধা হয়েছে। তো আপনারা মাছের মাথাটাকে একটু ভেঙে নিয়ে মানে আগে থেকেই কেটে নিলে ওটা ভালো সুবিধে হবে, ভাজতেও সুবিধে আর মেশাতেও সুবিধে হবে। আমারটা যেহেতু করা হয়নি বলে আমার একটুখানি এখানে অসুবিধা হয়েছে। তো যাই হোক, এবার আমি সবজির সাথে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এবারে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে এই সবজিগুলো কিছুই না, সবজিগুলো যাতে একটু নরম হয় তাড়াতাড়ি, সেই জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে খানিকটা ঢাকা দিয়ে করবো। তো আর এখানে আমি একটুখানি লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা। এবার ওই যে বললাম ঝালটা যে যার নিজের ইচ্ছে মতো, যে যদি বেশি খান তাহলে একটু দিয়ে দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা জাস্ট দিয়েছি। তো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম সবজিগুলোকে নরম হওয়ার জন্য। আর এখানে জলে তো কোনো নেই, কারণ এখানে সমস্ত শাকের থেকে এমনিই জল বেরোবে। আর এইগুলো কুমড়ো দেওয়া আছে সমস্ত কিছু। তো আমি একটু ঢাকা দিয়ে জাস্ট নরম হতে দিলাম, তেল দেওয়া আছে, নরম হতে দেওয়ার জন্য খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এরপরে ঢাকাটাকে খুলে আমি শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে দিয়েও ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে এখানে আমি সামান্য অ্যাকচুয়ালি চিনি ব্যবহার করা হয়, আমি যেহেতু গুড় ব্যবহার করি সেই জন্য এখানে একটুখানি গুড় দিয়ে দেবো, মিষ্টি। এটা না একটুখানি মিষ্টি দিলে এটা ভালো লাগবে, অল্প। যদি খুব অসুবিধে থাকে তাহলে এটাকে না দিলেও পারেন, কিন্তু তবে মিষ্টি দিলে একটু মানে ব্যালেন্সটা হয়, খেতেও একটুখানি ভালো লাগে, অল্প করে। তো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলা মানে সমস্ত সবজি মাছ এগুলো সমস্ত ওদের দিয়ে আমি আবার খানিকটা ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আসলে ময়দাটা দিলাম এই কারণে যে শাকের যে জলটা বেরোয় না, তারপরে নামানোর পরে জলটা কীরকম থাকে বলে, যাতে জলটা না থাকে এই ময়দার সঙ্গে মাখা মাখা হয়ে যায়, সেই জন্য আমি একটু 2 চামচ ময়দা দিলাম। আর দেবো আমার ঘরে তৈরি একটা মশলা, এটা আমি সবজিতে সাধারণত ব্যবহার করি, যেটা জায়ফল, জয়িত্রী, গোলমরিচ আর দারচিনি দিয়ে আমি বাড়িতে তৈরি করে রাখি। ওই মশলাটা একটু ছড়িয়ে দেবো, ওইটা দিলে না বেশ ভালো টেস্ট আসে। এটা আপনারাও করে রাখতে পারেন, এই সমস্ত তরকারিতে একটু দিলে, একটু জায়ফল জয়িত্রী তো বুঝতেই পারেন একটু গন্ধ হয়, তো ওইটা দিয়ে করে দিলেই মোটামুটি আমার পুঁই শাকের চচ্চড়ি কমপ্লিট। এইবার আমি করে দেখাবো ঢেলে। তো আপনারাও বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।